সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি হত্যাকাণ্ডের প্রতিশোধের অঙ্গীকার করার কয়েক ঘণ্টা পর ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে আরেক দফা তুমুল হামলা চালিয়েছে ইরান। তাদের হামলার পর সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ও কাতারের রাজধানী দোহার ওপর একাধিক বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। সংযুক্ত আরব আমিরাত ও কাতার ওয়াশিংটনের ঘনিষ্ঠ মিত্র। তেহরানের শত্রুর পাশে থাকলে পরিণতি ভোগ করতে হবে প্রতিবেশী দুই দেশে হামলা চালিয়ে ইরান এই বার্তায় দিতে চাইছে। এদিকে ইরানের বিপ্লবী রক্ষী বাহিনী IRGC জানিয়েছে অপারেশন থ্রু প্রমিজের পঞ্চম ধাপে দুবাইয়ের জেবেল আলীতে মার্কিন নৌযানগুলোর জন্য গোলাবারুদ বহন করা একটি জাহাজে তাদের 4টি ড্রোন আঘাত হানার পর বিস্ফোরণ ও ক্ষয়ক্ষতির ঘটনায় ওই জাহাজটি পুরোপুরি অকার্যকর হয়ে পড়েছে। কুয়েতের আবদুল্লাহ মুবারক এলাকায় মার্কিন নৌঘাঁটিতে 4টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও 12টি ড্রোন আঘাত হেনেছে। সেখানকার সব স্থাপনা ধ্বংস হয়ে গেছে এবং বিপুল সংখ্যক মার্কিন সেনা হতাহত হয়েছে। ভারত মহাসাগরে থাকা মার্কিন নৌযানের জন্য জ্বালানি নিয়ে যাওয়া একটি MST শ্রেণীর যুদ্ধ সহায়ক জাহাজেও ইরানের একটি কাদের 380 ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। বিমানবাহিনীকে সঙ্গে নিয়ে IRGC বলেছে নৌবাহিনীর শত্রুদের ইউনিটগুলোর জন্য নরকের দরজা খোলা রাখবে তারা। ইরান বিশ্বের অন্যতম ব্যস্ত দুবাই বিমানবন্দরেও হামলা চালিয়েছে। শনিবার ওয়াশিংটন, তেলাবিব ও তেহরানের পাল্টাপাল্টি হামলার সময় থেকে এ বিমানবন্দরটি বন্ধ রাখা হয়েছিল। বিমানবন্দরের আগে ইরান দুবাইয়ের বিখ্যাত স্থলদ্বীপ পাম এবং বিলাসবহুল হোটেল বুরুজ আল আরাবেও হামলা চালিয়েছিল। ইরানের বিমানবাহিনী পারস্য উপসাগরের দেশগুলোতে থাকা মার্কিন ঘাঁটি ও ইরাকের কুর্দিস্তানেও হামলা চালিয়েছে। তেহরানের সঙ্গে আলোচনা থমকে যাওয়ার পর শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েল অভিযোগ তোলে ইরান ফের পারমাণবিক কর্মসূচি শুরু করেছে। এই অভিযোগ এনে তেহরান সহ একাধিক শহরে সামরিক, বেসামরিক, সরকারি অসংখ্য স্থাপনায় হামলা শুরু করে তারা। তাদের হামলায় সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ 10 জনেরও বেশি নেতাকে হারায় ইরান। খামেনি 1989 সাল থেকে ইরানকে নেতৃত্ব দিচ্ছিলেন। তার মৃত্যুর খবর নিশ্চিত হওয়ার পর IRGC সর্বোচ্চ ধর্মীয় নেতার হত্যাকারীদের সাজা দেওয়া এবং ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইতিহাসের সবচেয়ে ভয়াবহ আক্রমণ চালানোর অঙ্গীকার করে। উম্মার ইমামের হত্যাকারীদের কঠোর, চূড়ান্ত ও মনে রাখার মতো শাস্তি না দেওয়া পর্যন্ত ইরানি জাতির প্রতিশোধের হাত তাদের ছেড়ে দেবে না। টেলিগ্রামে দেওয়া এক পোস্টে এমনটাই বলেছে IRGC। ওমানের মুসান্দাম থেকে প্রায় 5 নটিক্যাল মাইল দূরে পালাউয়ের পতাকাবাহী তেল ট্যাঙ্কার স্কাইলাইট হামলার শিকার হয়েছে বলে জানা গেছে। আবুধাবির ইতিহাদ টাওয়ার্স কমপ্লেক্সের আবাসিক ভবনের সামনের অংশে একটি ড্রোন প্রতিহত হওয়ার সময় পড়ে যাওয়া ধ্বংসাবশেষে একজন নারী ও তার শিশু আহত হয়েছে। আল জাজিরা জানিয়েছে সৌদি আরবের রাজধানী রিয়াদের পূর্ব দিকেও বেশ কয়েকটি বিস্ফোরণ ঘটেছে বলে খবর পেয়েছে তারা। এদিকে রোববারও ইরানের বিভিন্ন অংশে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা অব্যাহত রয়েছে। তেহরানের দেশটির প্রধান প্রশাসনিক কেন্দ্রগুলোতে হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী। খামেনিকে হত্যার প্রতিবাদে ইরাকের বাগদাদে মার্কিন দূতাবাস ও পাকিস্তানের করাচিতে মার্কিন কনসুলেটে হামলার চেষ্টার খবরও পাওয়া গেছে। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বৈশ্বিক নিরাপত্তার জন্য গুরুতর পরিণতির সতর্ক বার্তা দিয়ে অবিলম্বে সংঘাত বন্ধের আহ্বান জানিয়েছেন। ইউরোপীয় ইউনিয়ন এবং রাশিয়া সব পক্ষকে সংযত হওয়ার অনুরোধ করেছে। এর আগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পর ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাংলাদেশ সময় রোববার মধ্যরাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে একটি পোস্ট করেছেন মার্কিন প্রেসিডেন্ট। সেখানে তিনি বলেছেন, ইতিহাসের সবচেয়ে নিষ্ঠুর ব্যক্তি খামেনি নিহত। ইসরায়েল ও মার্কিন বাহিনীর যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি মৃত্যুবরণ করার কিছুক্ষণ পরে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী নজিরবিহীন হামলার ঘোষণা দেয়। দেশটির বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সি এ তথ্য প্রকাশ করেছে। ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, ইসলামী প্রজাতন্ত্র ইরানের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ আক্রমণাত্মক অভিযান শুরু হতে যাচ্ছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, এই অভিযান শুরু হবে আর মাত্র কয়েক মুহূর্তের মধ্যেই। IRGC জানায়, হামলার লক্ষ্য হবে দখলকৃত এলাকা এবং আমেরিকান সন্ত্রাসী ঘাঁটি অঞ্চল জুড়ে। খামেনিকে হত্যার দাবি শনিবার রাতেই করছিল ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। ইসরায়েলি প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পর ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন বলে দাবি করেছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। তবে ইরানের পক্ষ থেকে বিষয়টার চূড়ান্ত ঘোষণার আশার অপেক্ষা ছিল। ইরানও সোমবার ভোর নাগাদ নিশ্চিত করে যে খামেনি আর বেঁচে নেই। তেহরানে পরিচালিত যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলায় ইরানের শীর্ষ রাজনৈতিক উপদেষ্টা আলী শামখানি এবং আইআরজিসি এর পদাতিক বাহিনীর প্রধান জেনারেল মোহাম্মদ পাকপুর নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে দেশটির সরকারি সংবাদ সংস্থা ইরনা। নিহত আলী শামখানি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির অন্যতম প্রধান রাজনৈতিক উপদেষ্টা এবং দেশটির জাতীয় প্রতিরক্ষা পরিষদের সচিব হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছিলেন। একই সাথে এই হামলায় ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি এর পদাতিক বাহিনীর প্রধান জেনারেল মোহাম্মদ পাকপুর নিহত হওয়ার সংবাদে মধ্যপ্রাচ্য জুড়ে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ইরানের প্রতিরক্ষা ও রাজনৈতিক কাঠামোর দুই শীর্ষ ব্যক্তিত্বের এই মৃত্যু দেশটির জন্য এক অপূরণীয় ক্ষতি এবং বড় ধরনের সামরিক আঘাত হিসেবে দেখা হচ্ছে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস মধ্যপ্রাচ্য জুড়ে অবস্থিত ২৭টি মার্কিন সামরিক ঘাঁটিতে ভয়াবহ হামলা করেছে। দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বাহিনীর যৌথ বোমাবর্ষণের পাল্টা প্রতিশোধ হিসেবে এটি ছিল তেহরানের পক্ষ থেকে ষষ্ঠ দফার হামলা। এই অভিযানে ইসরায়েল এবং অঞ্চলের বিভিন্ন মার্কিন ঘাঁটিকে লক্ষ্য করে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করা হয়েছে। আইআরজিসি জানিয়েছে তাদের লক্ষ্যবস্তুর তালিকায় মার্কিন ঘাঁটিগুলো ছাড়াও ইসরায়েলের তেলনোফ বিমান ঘাঁটি, তেল আবিবে অবস্থিত ইসরায়েলি সেনাবাহিনীর প্রধান সদর দপ্তর হাকিরিয়া এবং একই শহরের একটি বিশাল প্রতিরক্ষা শিল্প কমপ্লেক্স অন্তর্ভুক্ত ছিল। ইরান এই হামলাকে কেবল শুরু হিসেবে উল্লেখ করে সতর্ক করেছে যে তাদের বাহিনী ভবিষ্যতে আরও কঠোর এবং ভিন্নধর্মী প্রতিশোধমূলক ব্যবস্থা গ্রহণ করবে, যা শত্রুপক্ষকে একের পর এক শোচনীয় আঘাতের সম্মুখীন করবে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর দেশটিতে নেতৃত্ব শূন্যতা তৈরি হয়েছে। যুদ্ধ পরিস্থিতি সামাল দিতে দ্রুত অন্তর্বর্তীকালীন নেতৃত্ব কাউন্সিল গঠন করেছে দেশটি। ৩ সদস্যের এই কাউন্সিলই এখন ইসলামী প্রজাতন্ত্রের সর্বোচ্চ নেতা। তারাই দেশের গতি প্রকৃতি ঠিক করবেন। কাউন্সিলে স্থান পাওয়া ব্যক্তিরা হলেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি গোলাম হোসেইন মহসেনি এজেই, দেশটির গার্ডিয়ান কাউন্সিলের সদস্য ও প্রখ্যাত আলেম আয়াতুল্লাহ আলী রেজা আরাফি। খামেনির হত্যাকাণ্ডের পর সংবিধানের রূপরেখা অনুযায়ী নেতৃত্ব ও দেশ পরিচালনার দায়িত্ব পালনের জন্য ৩ সদস্যের এ পরিষদ গঠনের ঘোষণা দিয়েছে ইরান। ইরানের এক্সপিডিয়েন্সি ডিসার্নমেন্ট কাউন্সিলের মুখপত্র মোহসেন দেহনাভি এক্স এর এক পোস্টে জানান, অ্যাসেম্বলি অফ এক্সপার্টস যত দ্রুত সম্ভব একজন স্থায়ী নেতা নির্বাচনের প্রক্রিয়া চলাকালীন নেতৃত্বের ধারাবাহিকতা নিশ্চিত করতে পরিষদ আরাফিকে তাদের ধর্মীয় প্রতিনিধি হিসেবে নির্বাচন করেছে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার কঠোর হস্তে জবাব দিচ্ছে ইরান। ইহুদিবাদী ভূখণ্ড লক্ষ্যবস্তু করার পাশাপাশি মধ্যপ্রাচ্যে মার্কিন স্বার্থ সংশ্লিষ্ট প্রায় সব স্থাপনায় আঘাত এনেছে ইসলামী প্রজাতন্ত্রের বাহিনী। এবার সাইপ্রাসকে টার্গেট করেছে ইরান। ভৌগোলিকভাবে পশ্চিম এশিয়ায় অবস্থিত ছোট্ট দেশটিতে 2টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরানের সেনাবাহিনী। এ তথ্য নিশ্চিত করে ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী জন হিলি বলেন, ইরান সাইপ্রাসের অভিমুখে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, যেখানে ব্রিটিশ সৈন্যরা মোতায়েন আছে। এদিকে ইরানের ওপর যুক্তরাষ্ট্র ইসরায়েলের ভয়াবহ বিমান হামলার পর বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহ রুট হরমুজ প্রণালীতে অচলাবস্থা তৈরি হয়েছে। জাহাজ চলাচলের তথ্য অনুযায়ী এই কৌশলগত জলপথের 2 প্রবেশমুখে শত শত জ্বালানি তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বহনকারী জাহাজ আটকা পড়ে আছে। শিপিং বিশ্লেষকদের মতে শনিবার সকালে ইরানে মার্কিন ইসরায়েলি হামলার পর পুরো অঞ্চল নতুন করে যুদ্ধ ঝুঁকিতে পড়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। অধিকাংশ জাহাজ ইরাক, সৌদি আরব ও কাতারের উপকূল সংলগ্ন এলাকায় নিরাপদ দূরত্ব বজায় রেখে অবস্থান করছে। বিশ্বের মোট জ্বালানি তেলের চাহিদার প্রায় 20% এবং বৈশ্বিক এলএনজি সরবরাহের প্রায় 1/5 এই সরু জলপথ দিয়ে পরিবাহিত হয়। ফলে প্রণালীর এই চোক পয়েন্টে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় বৈশ্বিক জ্বালানি সরবরাহ চেন গুরুতর ঝুঁকিতে পড়েছে।